এই যে যে বলকগুলো আছে, এই বলকগুলো অনেক জায়গায় দেখা যায় যে বলকের জায়গায় ইট ব্যবহার করে। অ্যাকচুয়ালি দেখেন, ইট ব্যবহার করলে কিন্তু আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হবে। এতে বেজের রড জং হবে, কারণ ইটে আপনার পানি শোষণ করে, এই বলকে পানি শোষণ করবে না। ইটে পানি শোষণ করে আপনাদের ভেজের রড জং ধরবে, ভেজের রড জং ধরার পরে কলমের রড জং ধরবে, তারপরে ছাদের রড জং ধরবে। এর ফলে আপনাদের ছাদের ঢালাই আপনাদের ছুটে মাথায় পড়বে। সম্মানীয় দর্শকতা, এখানে ছোট্ট একটি বাড়ির নির্মাণ কাজ চলতেছে। তো দুইটা বেস তৈরি করা হয়েছে। তো আপনাদের অবশ্যই যখন ফাউন্ডেশনের কাজগুলো হবে মাটির নিচের কাজগুলো অবশ্যই ইঞ্জিনিয়ারিং সঠিক তদারকিতে আপনাদের বাড়ির কাজগুলো করাইতে হবে। কারণ একজন যে ইঞ্জিনিয়ার ডিজাইন করে সে যদি উপস্থিত না থাকে তাহলে কিন্তু সচরাচর তার মন মতন কাজগুলো হবে না। কারণ একজন ইঞ্জিনিয়ার এসে বলবে যে আমার এরকম এরকম কাজের কোয়ালিটিটা হবে, এরকম এরকম কাজগুলো করতে হবে। তো একজন শুধু ডিজাইন দিয়ে দিল, আপনারা ইঞ্জিনিয়ারকে ডাকলেন না বা উনি আসলেন না, তাহলে কিন্তু হবে না, ইঞ্জিনিয়ার থাকতে হবে। তো সচরাচর আমাদের দেশে যে ভুলটা হয় সেটা হচ্ছে গিয়া, এই যে যে বলকগুলো আছে, এই বলকগুলো অনেক জায়গায় দেখা যায় যে বলকের জায়গায় ইট ব্যবহার করে। তো অ্যাকচুয়ালি দেখেন, ইট ব্যবহার করলে কিন্তু আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হবে। এতে বেজের রড জং হবে, কারণ ইটে আপনার পানি শোষণ করে, এই বলকে পানি শোষণ করবে না। ইটে পানি শোষণ করে আপনাদের ভেজের রড জং ধরবে, ভেজের রড জং ধরার পরে কলমের রড জং ধরবে, তারপরে ছাদের রড জং ধরবে। এর ফলে আপনাদের ছাদের ঢালাই আপনাদের ছুটে মাথায় পড়বে। তো অনেক জায়গায় দেখা যায় এই বলকগুলো বাদে ইটের বলক ব্যবহার করে, ইট গ্যারারিং দিয়ে চুবিয়ে এই ইট ব্যবহার করে ভেজের কাজ। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। যখন আপনারা ভেজের কাজগুলো করবেন অবশ্যই আপনাদের এরকম বলক ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে গিয়ে 3 ইঞ্চি বলক এখানে ব্যবহার করা হয়েছে। এটা একটা 9 পিলারের বাড়ি নির্মাণ হবে। তো 6টা পিলারের আর কি রেডি করা হয়েছে। এটা কম্বাইন্ড পুটিং আর কি, টানা বেস। তো অবশ্যই কলমের যখন রড বাইন্ডিং করা হবে, এই যে যে রডের ডায়াগুলো আছে, এই রডের ডায়াগুলো আপনাদের ডিজাইন অনুযায়ী আছে কিনা এগুলো খেয়াল রাখতে হবে। এবং এই যে ছোট স্টারআপ গুলো যে আছে ছোটগুলা, এগুলা প্রত্যেকটাতে দিয়ে দিতে হবে। এই বড়টির সাথে ছোটগুলোও প্রত্যেকটাতে দিয়ে দিতে হবে। এবং কি ঢালাই শুরুর আগে একজন ইঞ্জিনিয়ার চেক করায় দেখাইতে হবে যে আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী সঠিক নিয়মে রডগুলো বাইন্ডিং হয়েছে কিনা। আর এই যখন মাটির নিচে কাজগুলো হবে, এই বলকগুলো ব্যবহার করতে হবে। বিভিন্ন জায়গায় দেখা যায় ইট ব্যবহার করেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের ইটের বদলে এই বলক ব্যবহার করতে হবে।